আলাইকুম, শুভ সকাল। আমি নুসরাত জাহান, আপনাদের পছন্দের উপস্থাপিকা। আজকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘর কম্পিটিশন সিজন 1 এর এই দারুণ আয়োজনের মঞ্চে। এখানে আমরা খুঁজে বের করব সেই সকল প্রতিভাবান রাঁধুনিদের যাদের রান্নার জগতে থাকবে নতুন স্বাদ, নতুন রং এবং সৃজনশীলতার ছোঁয়া। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস, ইমোশন ক্যাফে এবং ঘরের স্বাদ। আপনারা অবগত আছেন আমরা প্রথম অডিশন পর্ব বগুড়াতে সম্পন্ন করেছি এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড সাথে দুজনকে ওয়েটিং কার্ড দিয়ে আমরা মূল পর্বের জন্য বাছাই করেছি। আর আজকের এই কম্পিটিশন আমরা রাজশাহী বিভাগে করতে চলেছি। আর এই কম্পিটিশন শেষ অবধি দেখবেন। আমি নুসরাত জাহান আপনাদের সাথে আছি, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাজশাহীবাসীকে। আমি রেহানা মর্তুজা। আমি একজন হসপিটালিটি এবং ট্যুরিজমের একজন ট্রেনার। আমি একজন সফল নারী উদ্যোক্তা এবং আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে যার নাম লিল স্পেস। আমি এসেছি খুলনা থেকে। এখানে আমি রঙ্গনের রাঁধুনি রান্নাঘরের একটা অডিশনে মানে জাজমেন্টে এসেছি। এর আগে একটা রাউন্ড ফার্স্ট রাউন্ড হয়ে গেছে অলরেডি বগুড়াতে। আমি ওখানে সক্রিয়ভাবে আমি ছিলাম এবং সফলভাবে আমরা ওই নারী উদ্যোক্তাকে খুঁজে নিতে সক্ষম হয়েছি। আবারও রাজশাহীতে এসেছি। এই রাজশাহী বিভাগের ভিতরে অনেক উদ্যোক্তা, নারী পুরুষ উদ্যোক্তারা আছেন। তো যাদেরকে আজকে আমি অ্যাজ এ জাজ হিসেবে, আমার সাথে আরও অনেকেই থাকবেন, তারা সবাই মিলে আমরা রাজশাহী থেকে খুঁজে নেব কে সেই সৌভাগ্যবতী যে এই রঙ্গন রাঁধুনি রান্নাঘরের এই বিশাল একটা সুন্দর পরিবেশের এই আয়োজনে সে তার ফুডটা পরিবেশন করবে এবং সেটা আমরা সারা বাংলাদেশ ব্যাপী প্রতিযোগিতা করছি। এনাদেরকেই আবার এখান থেকে বাছাই করে আমরা আরেকটা জায়গায় নিব, আরেকটা প্ল্যাটফর্মে। সেখান থেকে আমাদের এই কাজটা আসলে সারা বাংলাদেশ ব্যাপী চলমান আছে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, কারণ আপনারা সবাই রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সাথে আছেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘর কম্পিটিশন সিজন 1 অনুষ্ঠিত হচ্ছে অডিশন রাউন্ড রাজশাহীতে এবং আমি শেফ জাজ হিসেবে হাসিনা আনসার নাহার আছে। এবং আজকে কিন্তু আমরা নির্ধারণ করব কে অডিশন রাউন্ডে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ওয়েটিং কার্ড পায়। তো প্রতিযোগীরা, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। সবাই রেডি তো? আমরা একটু পরে কিন্তু জাজমেন্ট শুরু করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি সালমা বানু। আমি খুলনা থেকে এসেছি। আর আমি কিচেন কুইনের ওনার, হোটেল ডিলাক্সের ওনার আমি। তো আমার রেস্টুরেন্টও আছে। তো আমরা আজকে রাজশাহীতে এসেছি রঙ্গন রাঁধুনি রান্নাঘর অডিশন সেশন 1-এ। তো এইখানে আজকে শেফ জাজ হিসাবে আমি আছি। তো সবার জন্য মানে শুভকামনা আমার, যে কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে আজকে আমরা এখান থেকে খুঁজে বের করব। আসসালামু আলাইকুম, আমি সামারিয়া শহীদ, এসেছি খুলনা বিভাগ থেকে। আমি একজন লয়ার, আমি একজন রন্ধনশিল্পী, আমি একজন শেফ, আমি একজন ট্রেনার এবং খুলনার একজন অর্গানাইজার। আমি এখানে এসেছি আমাদের রঙ্গন রাঁধুনি রান্নাঘরের রান্না প্রতিযোগিতা অনুষ্ঠানে। আমরা এর আগে বগুড়াতে প্রথম রাউন্ড করে এসেছি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাউন্ড। মানে প্রথমে আমরা কিছু লোক বাছাই করতেছি, প্রত্যেক বিভাগ থেকে আমরা 5 জন করে নিব। আসসালামু আলাইকুম, আমি আফসানা আফরিন, মাস্টার ট্রেনার এনএসডি এর আন্ডারে, আর প্রিন্সিপাল হিসেবে দায়িত্বে আছি কেয়ার গিভার ইনস্টিটিউট অফ দৌলতপুর, খুলনা। আমি খুলনা থেকে এসেছি আজকে রঙ্গন রাঁধুনি রান্নাঘরের বিচারক হিসেবে। আশা করতেছি ইনশাল্লাহ ভালো কিছু আসবে আমাদের এখান থেকে, যেহেতু অডিশনে এসেছি। দোয়া করি সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আমি হালিমা খাতুন, ওনার অফ তাইফস মিল অ্যান্ড তাইফ বুটিক। আমি এসেছি কুমিল্লা থেকে। আজকে রঙ্গন রাঁধুনি রান্নাঘরের কুকিং কম্পিটিশনের জাজ হিসেবে। জানি না কার কপালে কি আছে, চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য, ভালোভাবে জাজমেন্ট করার জন্য। আমাদের এটা হচ্ছে রাজশাহীতে, বগুড়ায় প্রথম হয়েছে এবং রাজশাহীতে আমাদের প্রথম কুকিং শো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদুজ্জামান ছানা, গ্রামীণ ট্রাভেলসের জিএম। আমি আজকে এসেছি রঙ্গন রাঁধুনি রান্নাঘর রাজশাহী বিভাগ অডিশনে। আজকে প্রথম অডিশন। এখানে আমি
এসছি জাজ হিসাবে। এখানে আজকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় জানি না কারা হচ্ছে, এই আমরা এখানে বিচারক বেশ কয়েকজন আছি। আমরা তখন লাস্টে আমরা ফাইনালি বলতে পারবো প্রথম, দ্বিতীয়, তৃতীয় কে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি জিৎ, অনার অফ ইমোশন ক্যাফে। আমি চলে এসেছি রাজশাহীতে গেস্ট জাজ হিসাবে রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথেই আছি, ভালো থাকবেন। আসসালামাইকুম, আমি ফরিদা আক্তার, পারপিচুয়াল ট্রেনিং সেন্টারের আমি ট্রেনার। আমি এসেছি রঙ্গন রাঁধুনির রান্নাঘরে। এখানে রাজশাহী বিভাগের প্রথম অডিশনে জাজেস হিসেবে এখানে পার্টিসিপেন্টরা কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় তাদেরকে দেখার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রঙ্গন রাঁধুনি রান্নাঘরে আমি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সিও চলে আসলাম রাজশাহী বিভাগের অডিশন নিয়ে। তো রাজশাহী বিভাগের অডিশনটা সাজানো হয়েছে, আমার যারা সার্টিফিকেট ট্রেনাররা আছেন তারা আমার বিচার কার্যে থাকছে। তারা রঙ্গন রাঁধুনি রান্নাঘরে কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হন সেটা তারা বের করবেন, এবং দুজন ওয়েটিং কার্ড সেটাও বের করবেন। এবং গেস্ট জাজ হিসেবে দুজন আছেন, গেস্ট জাজ হিসেবে দুজন আছেন, তারা হচ্ছেন ইমোশন ক্যাফের ওনার ইমোশন জিৎ এবং গ্রামীণ ট্রাভেলসের জিএম ছানা ভাই। তারা আমাদের সাথে থেকে সারাদিন ব্যাপী বের করবে কে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং দুজন ওয়েটিং কার্ড। তো সবাই আমাদের সাথেই থাকুন। দর্শক, এতক্ষণ আপনারা আমাদের শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীদের পরিচয় পর্ব দেখে নিয়েছেন। এখন নিচ্ছি আমি একটা ছোট্ট ব্রেক, আর ব্রেকের পরে ফিরে আসছি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও ফিরে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সকল পার্টিসিপেন্ট অধীর আগ্রহে অপেক্ষা করছে মূল পর্বে যাওয়ার জন্য। তো চলুন দর্শক, আমরা মূল পর্বের দিকে এগিয়ে যাই। দর্শক, এবার চলুন আমাদের শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীদেরকে ডেকে নেওয়া যাক। দর্শক, ইতোমধ্যে আমাদের বিচারক মণ্ডলীরা তাদের আসন গ্রহণ করেছেন। আমি এখন আমাদের শ্রদ্ধেয় বিচারক হাসিনা আনসার ম্যামের কাছে জানতে চাচ্ছি যে আপনার অনুভূতি কেমন আজকের এই আয়োজনে। প্রথমে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রস্তুতি করার জন্য, এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘর এই আয়োজনটা করেছে। তো রঙ্গন রাঁধুনি রান্নাঘরের যে সিইও আছে রঙ্গন এবং এন্টায়ার টিমকে, মানে ওনার যে প্রেসিডেন্টটা আছে বিভাগীয় পর্যায়ে, সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এবং আমি যেটা দেখছি পার্টিসিপেন্ট তো মহা এক্সাইটেড, এবং সাথে আমরা জাজেসরাও, কারণ একটা দারুণ কিছু হতে যাচ্ছে। এবং আমরা কিন্তু বিভিন্ন ভাবে তাদেরকে দেখব, যেমন আমরা দেখব তাদের খাবারটার টেস্ট কেমন হয়েছে, প্রিপারেশনটা কেমন ছিল, প্রেজেন্টেশন কেমন ছিল, হাইজিনটা আসলে কি মেনটেন হয়েছে, এবং তার ক্রিয়েটিভিটি কি ছিল। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের জাজমেন্ট, আমি খুব আশাবাদী। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তবে আমাদের এই রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সিইও, আমি কিন্তু তাকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। আমরাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো আমাদের রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সিইও কোথায়? আপনি কোথায়? এবার ডেকে নিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সিইও রঙ্গনকে। তো রঙ্গন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবসময় ভালো থাকি এবং ভালো ধরে থাকার চেষ্টা করি। আচ্ছা, তো প্রতিযোগীদের উদ্দেশ্যে আজকের টাস্ক কি, এটা আপনি যদি বলতেন। দেখে তো বুঝতেই পারছো নুসরাত, মিষ্টি কুমড়া। তো আজকের মেন উপকরণ হচ্ছে মিষ্টি কুমড়া। ওয়াও, ইন্টারেস্টিং। এটা দিয়ে আপনাদের মেন উপকরণ। এখন আপনারা এটা দিয়ে কি বানাবেন, এটা হচ্ছে আপনাদের হাতে কাছে উপকরণ আছে, আপনারা আপনাদের বেস্টটা দিবেন। আর সময়টা আমার বাকি যে বিচারক আছে তাদের কাছে আমি একটু চলে যাচ্ছি। সিনিয়র বিচারক যারা আছেন, রেহানা আপা, হাসিনা আপা, শিল্পী আপা, হাসামারি আপু, সালমা আপা এবং হালিমা আপু, ছানা ভাই এবং হচ্ছে আমাদের জিৎ ভাই।
তো আমি একটু যদি বলতেন রেহানা আপা, আমি কতখানি সময় দিলে এই টাস্কের জন্য মিষ্টি কুমড়ার জন্য ভালো হয়? আপনি একজন প্রফেশনাল ট্রেনার, সো আপনি বলতে পারবেন এটা কতক্ষণ কুক করা যেতে পারে। আসলে মিষ্টি কুমড়োটা আমরা নিজেরাও জানতাম না। ধন্যবাদ সিওকে যে এত সহজ একটা জিনিস নিয়ে আসছে আপনাদের জন্য। এটা খুব ভালো একটা জিনিস। এটা কুক করা খুব সহজ এবং আপনি কিভাবে ফিউশন এনে এই কুকটা করবেন সেটা অনেক অল্প সময়ের ভিতরে আপনারা করতে পারবেন। তো আমার মনে হয় এটাতে মানে 30 মিনিটসের বেশি লাগার কথাই না। সেটা আপনার ডেজার্ট আইটেমে যান অথবা আপনারা ঝাল মিষ্টি যাতেই যান না কেন। তো সিওকে আবারও ধন্যবাদ আপনারা দেন যেন আপনারা এটাকে ফিউশন করে অনেক কিছু আপনাদের কাছে আমরা প্রত্যাশা করছি। হাড্ডাহাড্ডি লড়াই চলবে, অপেক্ষা করছি আমরা আপনাদের সবার জন্য যে আপনারা কে কি নিয়ে আমাদের সামনে আসছেন। ধন্যবাদ সবাই। তাহলে কি আমরা কি চ্যালেঞ্জটা শুরু করে দিতে পারি? আমি এই সাথে এই অনুষ্ঠানের উদ্বোধনী সূচনা ঘোষণা করছি। তাহলে আমরা কি এটা দিয়ে দিলাম, সবাই শুরু করে দিচ্ছে, তাই তো? আমরা এবার আমাদের 20 জন প্রতিযোগীর মধ্যে থেকে প্রথম রাউন্ডে 8 জনকে নিয়ে আমাদের অডিশন রাউন্ড শুরু করতে যাচ্ছি। সবাই সতর্ক থাকবেন। টাইম স্টার্ট নাও। নাও সবাই শুরু করুন। এটা হচ্ছে আমি আমার দাদির কাছ থেকে শিখি। আপনি কোন অঞ্চলের? পাবনা। আচ্ছা, তার মানে এই ছক্কাটা হচ্ছে পাবনার রেসিপি না? একটা পাবনার আঞ্চলিক রেসিপি না, বাট আপনার নানি দাদি করতেন। আমাদের পার্টিসিপেন্টদেরকে 30 মিনিট দেওয়া হয়েছিল। সবার উদ্দেশ্যে আমি বলছি, আপনাদের কিন্তু সময় শেষের দিকে। আমি 1 থেকে 5 অবধি গুনবো, আপনারা তার মধ্যে সবটা কমপ্লিট করে ফেলবেন। 1 2 3 4 5 টাইমস আপ। এবার আমি শিয়ামকে ডেকে নিচ্ছি তার ফুড টেস্টিং করানোর জন্য। এবার ডেকে নিচ্ছি নেক্সট পার্টিসিপেন্ট মির্জা মুস্তাফাকে ওনার ফুডটা টেস্টিং করানোর জন্য। এবার ডেকে নিচ্ছি নেক্সট পার্টিসিপেন্টকে তার ফুড টেস্টিং করানোর জন্য টিচারদের কাছে। এবার ফুড টেস্টিং করানোর জন্য ডেকে নিচ্ছি নেক্সট পার্টিসিপেন্ট। এবার ফুড টেস্টিং করানোর জন্য ডেকে নিচ্ছি। এখন আমি ফুড টেস্টিং করানোর জন্য ডেকে নিচ্ছি রূপক ভাইয়াকে।
দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সকল পার্টিসিপেন্ট তাদের ফুডগুলো টেস্টিং করানোর জন্য আমাদের এখন আমি টেস্টিং করানোর জন্য ডেকে নিচ্ছি তামান্না। আর এবার আমি টেস্টিং করানোর জন্য ডেকে নিচ্ছি রাজীব ভাই। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা 8 জন প্রতিযোগী নিয়ে তাদের রান্না এবং তাদের ফুড টেস্টিং সম্পন্ন করেছি। এখন আমরা পরবর্তী পর্বে যাওয়ার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, ততক্ষণ সাথে থাকবেন। চলে আসলাম ব্রেকের পরে। এবার পরবর্তী 8 জনকে নিয়ে চলুন রান্নার প্রতিযোগিতা শুরু করা যাক। প্রতিযোগীদের 30 মিনিট সময় দেওয়া হয়েছিল, সময় একেবারে শেষের দিকে। আমি এখন 1 থেকে 5 কাউন্ট করব, এর মধ্যে আপনারা আপনাদের ফুড নিয়ে রেডি হয়ে যাবেন। 1 2 3 4 5 টাইমস আপ। এবার আমরা চলে যাচ্ছি ফুড টেস্টিং পর্বে। তো প্রথমেই আমি ডেকে নিচ্ছি মোহাম্মদ জুলহাস মিয়াকে তার ফুড টেস্টিং করানোর জন্য। বিচারকদের কাছে এবার যাচ্ছে ফুড টেস্টিং করানোর জন্য জিদান বারুই। পরবর্তীতে ফুড টেস্টিং করানোর জন্য ডেকে নিচ্ছি সিদ্দিকুর রহমান। এবার বিচারকদের কাছে ফুড টেস্টিং করানোর জন্য যাচ্ছেন সিদ্দিকুর রহমান। এবার করবিকে ডেকে নিচ্ছি তার ফুড টেস্টিং করানোর জন্য, বিচারকদের কাছে যাবেন। এবার ফুড টেস্টিং করানোর জন্য বিচারকদের কাছে যেতে অনুরোধ করছি আইনুন নাহার। ফুড টেস্টিং করানোর জন্য এবার ডেকে নিচ্ছি ফরিদা ইয়াসমিনকে। আপনার ফুড নিয়ে অবশ্যই বিচারকদের কাছে যাবেন। থ্যাংক ইউ। এবার রোকিয়া খাতুনকে ডেকে নিচ্ছি তার ফুড টেস্টিং করানোর জন্য। আপনি বিচারকদের কাছে যাবেন ফুডটা টেস্টিং করানোর জন্য। দর্শক, আপনারা অলরেডি দেখেছেন আমাদের 24 জন পার্টিসিপেন্টের মধ্যে আমাদের 2 ধাপে 8 জন করে 16 জনের অলরেডি ফুড টেস্টিং কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের সাথে আর বাকি রয়েছে 8 জন। চলুন আমরা এবার একটা ছোট্ট ব্রেক নিব। ফিরে আসলাম ব্রেকের পরে। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই রান্নার ঘরে।
আর্জুন প্রতিযোগীদের সময় একেবারে শেষ পর্যায়ে। আমি 1 থেকে 5 অবধি কাউন্ট করব, এর মাঝে আপনারা সবকিছু কমপ্লিট করে ফেলবেন। 1 2 3 4 5, টাইমস আপ। দর্শক, এবার আমরা আমাদের সর্বশেষ 8 জন প্রতিযোগীকে ফুড টেস্টিং করানোর জন্য বিচারকদের কাছে পাঠাবো। দেখি বিচারকরা কি বলেন। তো প্রথমে আমি বিচারকদের কাছে যেতে আমন্ত্রণ করছি আমাদের রবিউল ইসলামকে। এবার বিচারকদের কাছে ফুড টেস্টিং করানোর জন্য যেতে অনুরোধ করব নিজামুদ্দিনকে। এবার আমি ফুড টেস্টিং এর জন্য রেজাকে অনুরোধ করব ফুড নিয়ে যেতে বিচারকদের কাছে। এবার আমি ফুড টেস্টিং এর জন্য বিচারকদের কাছে শাহিন ইসলামকে যেতে অনুরোধ করছি। এবার আমি অনুরোধ করছি ফুড নিয়ে ফুড টেস্টিং এর জন্য সৌমিত্রকে বিচারকদের কাছে যেতে। এবার ফুড টেস্টিং এর জন্য বিচারকদের কাছে যেতে অনুরোধ করছি নিশামণি চৌধুরীকে। আপনার ফুড নিয়ে বিচারকদের কাছে যাবেন। এবার আমি ফুড টেস্টিং এর জন্য শামিমা খাতুনকে অনুরোধ করব বিচারকদের কাছে আপনার ফুড নিয়ে যাবেন। মমিনুর রহমান সীমান্তকে ডেকে নিচ্ছি তার ফুড টেস্টিং করানোর জন্য। জাজদের কাছে আপনার ফুডটা নিয়ে যাবেন। তো সৌমিত্র, তোমার আজকে কেমন লাগছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে? ভালো লেগেছে। আচ্ছা, তো জাজরা কি বললেন? খাবার হিসেবে ভালোই সব ছিল, খালি করেছেন তেমন কাঁচা জিনিস তার জন্য জানা ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যথাযথ চেষ্টা করেছো, আমরা দেখলাম ভালো, তুমি কমপ্লিমেন্ট পেয়েছো, ভালো লাগলো। দেখা যাক রেজাল্টে কি হয়। এরই মধ্যে আমাদের 24 জন পার্টিসিপেন্টের রান্নার প্রতিযোগিতা শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের জাজদের কাছে, তাদের কিছু মন্তব্য আমরা শুনে নিই। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের জাজের কাছে, হাসিনা নাহার ম্যাডামের কাছে। আমরা শুনে নিই যে প্রতিযোগিতা সম্পর্কে মন্তব্য তার কি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তুমি দারুণ হোস্ট করছো এবং আপনারা যারা আমাদের সাথে আছেন, প্রতিটা প্রতিযোগী আমি বলবো নিজ নিজ জায়গা থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। সবাই সেরা ছিল, সবাই ভালো ছিল। তারপরেও যেহেতু একটা প্রতিযোগিতা, একটা নিয়ম আছে, সো আমরা যেহেতু বাছাই পর্ব চলছে আমাদের, তো সে জায়গা থেকে আমি বলবো যারা সেরা 8-এর মধ্যে আসবেন আজকে ফাইনাল রাউন্ডে, অবশ্যই তারা সেরা। তবে যারা আসতে পারবেন না তাদের কথা বলবো যে কেন তারা আসতে পারেননি, এই যে ল্যাকিংস গুলা আমরা যারা জাজেসরা ছিলাম আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। সো সামনে এই বিষয়গুলো নিয়ে আপনারা আরো পড়ালেখা, আরো ব্যবহারিক সবকিছু প্র্যাকটিক্যাল করে আসবেন। ইনশাল্লাহ সামনের দিনগুলো আপনাদের আরো আরো ভালো হবে। তবে সবাই সবার জায়গা থেকে বেস্ট ছিল এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আপুকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমি আরেকটা যাদের কাছে চলে যাচ্ছি ওনার মন্তব্য শোনার জন্য, রেহনা মর্তুজা। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা প্রত্যক্ষ পরোক্ষ সবভাবে আমাদের পাশে ছিলেন। আমরা আপনাদেরকে সঠিক একটা কি বলে উত্তর দেওয়ার জন্য সবাই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরাও আসলে অনেক এক্সাইটেড। আসলে আমরা যখন মার্কিং করেছিলাম তখন জানি যে একবারে এটা দিচ্ছি, ওনাকে ওটা দিচ্ছি, কিন্তু পরে যখন একটার পর একটা 3টা রাউন্ড আমাদের হয়ে গেছে, এখন ফাইনাল রাউন্ডে আসতে যাচ্ছে, এখন কিন্তু আমরা আসলে নিজেরাও আমি নিজে তো আমরা সেটা জানি না। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন এবং আমি কিছু কিছু মেসেজ দিতে চাই ছোট ছোট, যে আসলে আপনারা যে ফুডটা তৈরি করেছেন এটা পারফেক্ট হলো না হলে এটার মার্কটা আমরা আপা বলেছেন এর আগে যে আমরা হচ্ছে যে এই বিষয়ে কথা বলবো, ঠিক একই জায়গাতে আমিও আছি
যে কিছু কিছু জায়গা ছিল যে জায়গাগুলোতে আপনারা জাস্ট সেই জায়গার মতো করে এসে দাঁড়ালেই আপনারা চোখ বন্ধ করে একটা মার্ক পাবেন, যে কোনো জাজে যেটা দিবে। আর ফুড টেস্ট করে আপনার ফুডটা কতটা ভালো লাগলো না এটা আলাদা একটা ব্যাপার, কিন্তু আমরা যে মার্কিং গুলো করেছি তার ভিতরে অনেকগুলো ধাপ আছে, যে মার্কের জায়গাগুলোটা আপনাদেরকে আমরা এখনো ক্লিয়ার করি নাই এই জন্য, যেহেতু আমাদের কম্পিটিশন এখনো চলমান। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে এই প্রোগ্রামের শেষে কিছু একটা ধারণা দেওয়ার জন্য, কে প্রথম আর কে দ্বিতীয় এটা আমরা না ভেবে আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাব, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি রেহানা মর্তুজা। আর রঙ্গন রাঁধুনি রান্নাঘর সফল হোক, আর রঙ্গন বহুদূর, সারা দেশব্যাপী না সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক রঙ্গনের আলো, এটাই আমি প্রত্যাশা রাখি। আমার কাছে 8 জনের নামের লিস্ট চলে এসেছে। তো আমার সামনে 24 জন পার্টিসিপেন্ট আছেন। তো কি অবস্থা আপনাদের? কেমন লাগতেছে এখন? রেজাল্ট আমার হাতে। আচ্ছা, তো আমি এখন একজন করে নাম ডাকবো, আর আপনারা আমার সামনে এখানে চলে আসবেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘর কম্পিটিশন সিজন 1 এর টপ 8 জনকে এখন আমি আমার কাছে ডেকে নিব। নামগুলো আমি একে একে বলছি, আপনারা অবশ্যই আমার কাছে চলে আসবেন। তো আমি প্রথমে যাকে ডেকে নিতে চাচ্ছি তার নাম হচ্ছে মাসাকিং। মাসাকিং কে আছেন? সামনের জন্য দাঁড়াবেন। কংগ্রাচুলেশন। 7 নাম্বার ডেকে নিচ্ছি মুক্তা। লাকি 7। সবাই হাত তালি। এবার এখানে চলে আসছে সিয়াম। হাততালি সিয়ামের জন্য। এবার আমি ডেকে নিচ্ছি করবি। করবিকে ডেকে নিচ্ছি, সবাই হাততালি দিবেন। এবার আমি ডেকে নিচ্ছি জিদানকে। জিদান, কংগ্রাচুলেশন। শাহিন ইসলামকে। আর 2 জন বাকি আছে, আমি সামনে ডেকে নিচ্ছি নাহারকে। সামনে চলে আসবেন। কে হতে পারে? আচ্ছা, সবাই জানে, কনফিডেন্স আছে। সৌমিত্রকে আমি সামনে ডেকে নিচ্ছি। হাততালি। টপ 8 জনকে কংগ্রাচুলেশন। সেকেন্ড রাউন্ডে আপনারা চলে যাচ্ছেন। আমাদের টপ 8 জনকে আমরা পেয়ে গেছি সেকেন্ড রাউন্ডের জন্য। সবাইকে কংগ্রাচুলেশন। আর আমরা এরই মাধ্যমে নেক্সট যে পর্ব সেইখানে আমরা চলে যাব। এরপর আমরা দেখব যে এখান থেকে এই টপ 8 জন যারা আছেন এদের মধ্যে থেকে কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়। এবং 2 জন ওয়েটিং কার্ড পায়, তাই তো? ওকে, ইয়েস, 2 জন ওয়েটিং কার্ড পাবে। এবং ঢাকার মূল পর্বে কে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই।